ফ্রড করে ব্যবসা হয় না। হ্যাঁ, বিষ মেশানো আলতা বিক্রি করতেন। ছি, ভগবান আছে মাথার উপরে, না ভগবান আছে, পাপ করলে তার ফল পেতে হয়। দেখুন দেখুন, আপনারা তো আমাদেরকে বহু বছর ধরে চেনেন, কতদিন ধরে আমাদের এই বাড়িটা আলতা বাড়ি নামে পরিচিত। আপনারা তো এত বছর ধরে সতীলক্ষ্মী আলতা সেতু ব্যবহার করছেন। আপনারা বলুন, চারিদিকে কত নাম আমাদের, কখনো আমরা কি ভেজাল আলতা বানাতে পারি বলুন? আমরা তো বহু বছরের খদ্দের, কিন্তু এত বছরে তো আমরা আলতায় কোনো দোষ পাইনি। দেখুন, যতই আপনারা ওনাদের ঝোল টেনে কথা বলুন, আমাদের পায়ের অবস্থাটা কিন্তু সত্যি, এখনো আমাদের পা জ্বলে যাচ্ছে। তারপরেও আপনারা ওদের হয়ে সাফাই গাইবেন। শুনুন শুনুন, আপনারা শান্ত হন। দেখুন, কিভাবে ঘটনা ঘটেছে জানি না, কিন্তু অপরাধী না হয়েও আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ হাজার হোক, সতীলক্ষ্মী আলতা সিঁদুর তো আমার কোম্পানি না, বলা উচিত আমার বাপ ঠাকুরদার কোম্পানি। জানেন, তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে, অত্যন্ত সৎভাবে ব্যবসা করেছিল, খাঁটি জিনিস বানিয়েছে বরাবর, ফ্যাক্টরির খুব সুনাম ছিল, এটা হতেই পারে না। তারপর যখন ভাগ্যের ফেরে সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, আবার এই কুশের উদ্যোগে এই মহালয়ের দিন আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ফ্যাক্টরি নবজন্ম লাভ করেছে। আপনারা বিশ্বাস করুন, আলতা আমাদের কাছে ভগবানের মতো। আমাদের কাছে আলতা ঈশ্বর। এটা শুধু বিজনেস কমোডিটি নয়, আমাদের সেন্টিমেন্ট জড়িয়ে আছে আলতার সঙ্গে। আমরা এই কাজ করতেই পারি না কখনো, জানেন। সেই জন্যই যখন এই আলতা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, আমরা অন্য কোনো ব্যবসায় হাত না দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে যদি ব্যবসা করি আবার আলতার ব্যবসাতেই ফিরে আসবো। অনেক কষ্ট করে, জানেন, কুশ তার বাবার তৈরি পেটেন্ট দিয়ে এই আলতা বানানোর মেশিন তৈরি করে তার থেকে আলতা বানিয়ে বাড়ি বাড়ি নিজে হাতে গিয়ে বিক্রি করেছে, নিজে হাতে। আমরা শত কষ্টেও আমরা ঠিক করেছি অন্য কোনো ব্যবসা না করে আলতার ব্যবসাই করব। দেখুন, এই ব্যবসার জন্য আমরা অনেক কষ্ট সহ্য করেছি, এত সহজে তো আমি তার বদনাম হতে দেব না, তার গায়ে কালি লাগাতে তো দেব না। আপনাদের বলা রইল, আপনাদের জন্য আমাদের ফ্যাক্টরির দরজা খোলা রয়েছে। আপনারা যান, গিয়ে পরীক্ষা করে দেখুন, দরকার হলে নিজেরা যাচাই করে নিন আমরা কোনো ভেজাল জিনিস দিচ্ছি কিনা। আর যদি তাতে সন্তুষ্ট না হন, তাহলে বলা রইল আপনারা যে কোনো কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করে দেখতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। এসব লেকচার দিচ্ছেন তো? এবার যদি প্রমাণ হয়ে যায় যে আপনাদের আলতাই খারাপ, না, সতীলক্ষ্মী আলতা সিঁদুর কখনো খারাপ হতে পারে না। দেখুন, আপনারা কিন্তু অনেকক্ষণ ধরে আমার বাবাকে জঘন্য জঘন্য কথা বলে যাচ্ছেন। আমরা কিন্তু সহ্য করছি, কারণ এটা আমাদের দায়। আমাদের আলতা পরীক্ষা হয়ে আসা অবধি আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন। দেখিয়ে আমি তো বাইরের লোক, হ্যাঁ, আমি এদের ঘরে এসে জানতে পেরেছি আলতা কি জিনিস। এটা খুব ভালো জিনিস। थोड़ा पेशेंस रखिए आप लोग, देखिए ऐसा मत कीजिए, ऐसा नहीं होता है। आलता बहुत अच्छा चीज है। এইসব ছেলে ভোলানো কথা দিয়ে আমাদের ভোলানো যাবে না। আমাদের যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ লাগবে।
যদি আপনাদের আলতা পরীক্ষা করিয়ে একটা জাল রিপোর্ট এনে বলেন আলতায় ভেজাল নেই, আমরা কেন মেনে নেব? আমরা পুলিশে যাব। আলতা বাড়ির সবার কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, দেখি মান সম্মান কোথায় থাকে। এই আলতা বাড়ির সবার কোমরে দড়ি পরানো মানে তো আমাদেরও কোমরে দড়ি পরাবে নাকি গো? তোর বুকানে কি বলতো? আরে সবাই মানে আলতার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা সবাই, মানে এই যেমন ধর রাঙা ঠাকুরপো, বাবা, এদেরকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে। তুই চিন্তা করিস না, প্রশান্ত কাকাবাবু তো ভীষণ ভালো মানুষ, উনি তো বলেছেন সব কিছু দেখে নেবেন, চিন্তা করছিস কেন? এই চলো চলো থানা চলো 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 থানায় দাঁড়ান। সতীলক্ষ্মী আলতাতে যে কোনো ভেজাল মেশানো নেই সেটা প্রমাণ করবো আমি। পাখি তুমি হ্যাঁ, আমি সত্যিটা প্রমাণ করবই করবো। শুনুন, আপনারা এতক্ষণ যে শিশিটা থেকে আলতা পড়লেন না, সেই শিশি থেকে এখন আমি আলতা পরবো। এসব নাটক করে কোনো লাভ নেই। হ্যাঁ, তোমার জ্বালা করলেও তো তুমি স্বীকার করবে না। আমি মুখে স্বীকার না করতে পারি, কিন্তু আমার আলতাটা পরার পরেই তো পায়ে দগদগে ঘা হয়ে যাবে, আর সেটা তো আমি এড়াতে পারবো না, তাই না? পাখি পাখি শোনো শোনো পাখি শোনো, আমি সত্যি বুঝতে পারছি না এটা পড়ার পর কেন ওনাদের অমন হলো, সত্যি বুঝতে পারছি না কি করে হলো। দেখো দেখো এই আলতা পড়ার পর যদি ওনাদের ক্ষতি হয় তা তুমি না এটা পড়ো না, আগে ল্যাবে টেস্ট হোক তখন হয় জানা যাবে। না কুশবাবু, আমি সত্যিটা প্রমাণ করবই। আমি নিশ্চিত আমাদের সতীলক্ষ্মী আলতা কখনো বেজাল মেশানো হতে পারে না। আমাদের এই শিলবাড়িতে দাঁড়িয়ে সতীলক্ষ্মী আলতার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে কুশবাবু, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি মুখ বুঝে সহ্য করবো? কখনো না, কখনো না। দাঁড়াও, শুনুন, আপনাদের আলতা পড়ার 10-15 মিনিটের মধ্যেই এমন অবস্থা হয়েছে, তাই না? এবার দয়া করে আমাকে একটু 10-15টা মিনিট সময় দিন। তার মধ্যে যদি প্রমাণ হয়ে যায় যে আমাদের সতীলক্ষ্মী আলতাতে ভেজাল মেশানো হয়, তাহলে যাবেন পুলিশের কাছে, কিন্তু তার আগে এই বাড়ি থেকে এক পাও নড়বেন না। ফুলদা, রাজু, পাখি যেটা বন্ধ কর। পাখি শোনো শোনো পাখি, আমার কথাটা শোনো। পাখি পাখি আমার কথাটা শোনো, তুমি এটা আলতা পায়ে লাগিও না পাখি। আমার পাখি শোনো না আমার কথাটা, ল্যাবে একবার টেস্ট হয়ে যাক তারপর। পাখিরও পা জ্বলছে। চলো চলো, আমরা সবাই থানায় যাই, ওদের আলতায় ভেজাল আছে। চলো চলো চলো। দাঁড়ান, আপনারা দয়া করে একটু এদিকে আসবেন।
আমার পা না একটুও জ্বলছে না। প্রায় আধ ঘন্টা ধরে আমি এক পায়ে নয়, দু পায়ে আলতা পড়ে আছি, কিন্তু আমার পা একটুও চলছে না। আর দেখুন 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 দেখুন, আমার পায়ে না একটুও ফোসকা পড়েনি আপনাদের মতো। আর কেন পড়েনি বলুন তো? কারণ আমাদের সতীলক্ষ্মী আলতাতে কোনো রকম কোনো ভেজাল নেই, কোনো রকম কোনো বিষ বা কেমিক্যাল নেই। আপনারা তখনও মিথ্যা বলেছিলেন, এখনো মিথ্যা বলে যাচ্ছে। তুমি তো একটু আগে চিৎকার করে উঠলে জ্বলছে জ্বলছে বলে, এখন আবার আমাদের মিথ্যাবাদী বলছো? হ্যাঁ, করেছি চিৎকার শুধুমাত্র আপনাদের প্রতিক্রিয়া দেখবো বলে। আমার পা তো জ্বলছেই না, আর আমার ধারণা আপনাদের পাও জ্বলছে না। আর যদি জ্বলেই থাকতো, তাহলে আমি যখন বললাম আমার পাটা জ্বলছে, তখন আপনারা সঙ্গে সঙ্গে বলতেন যে দেখছো দেখছো তোমারও জ্বলছে। সেটা তো বলেনি, উল্টে আপনারা সবাই চমকে গেছিলেন। আপনারা বানিয়ে বলেছেন, তাই জন্য আমি একই কথা বলার পর আপনারা সবাই চমকে গেছিলেন। সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিলেন, কারণ আমার তো পা জ্বলার কথা ছিলই না, যেমনটা আপনাদেরও চলেনি। কি ঠিক বলছি তো আমি? তখন থেকে খুব গোয়েন্দাগিরি করে যাচ্ছ না? জ্বলেনি তো, আমাদের পায়ে এই ফোসকাগুলো হলো কি করে? এগুলো কি মিথ্যে নাকি? সবার চোখের সামনেই তো পাগুলো আছে, দেখো না পুরো কেমন দগদগে হয়ে গেছে। সেটাই তো বলছি, আপনাদের আলতা পরার পর পায়ে এরকম দগদগে ঘা হয়ে গেল, কিন্তু সেই একই শিশি থেকে আলতা পরে আমার পায়ে তো এরকম দগদগে ঘা হলো না। এটা কেমন করে হলো বলুন তো? আচ্ছা, আপনাদের এখনো নিশ্চয় পায়ে খুব জ্বালা করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, করছে তো করছে তো। আপনারা যে মিথ্যে কথা বলছেন, এটা আমার কখন প্রথম সন্দেহ হলো জানেন? ওই যখন ওই টিভির দাদা দিদিগুলো আসছিল না আপনাদের ওই জ্বালা পোড়াগুলোর কথা জানার জন্য, আপনারা তো তেড়ে ফুড়ে যাচ্ছিলেন পুলিশে দেবো বলার জন্য। কই তখন তো আপনাদের পা জ্বলছিল না। তারপর আমার জেঠুমনিকে যখন আপনারা কথা শোনাচ্ছিলেন, কই তখনও তো আপনাদের পা জ্বলছিল না গো। জ্বালায় তো মানুষ কাতরায়, বলে একটু জল দাও, বরফ দাও। আপনারা তো সেসব কিছুই করছিলেন না, উল্টো তো আপনারা পুলিশ ডাকার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলেন। ক্যামেরাতে আপনাদের পায়ের ওই ঘা দেখাতে ব্যস্ত ছিলেন, আপনাদের তো ব্যথার লেশ মাত্র চোখে মুখে ছিল না গো। কই দেখি, আপনারা একটু বসুন তো, আপনাদের পা গুলো একটু দেখি। না 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 না, পায়ে হাত দেবে কেন? ও মা, পায়ে হাত দেবো না কেন? আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, এইখানে একটু বসুন। আমি তো এতক্ষণ ধরে আপনাদের পায়ে আলতা পরালাম, যে আলতার আপনারা এতক্ষণ ধরে বদনাম করলেন, সেই পায়ে হাড়ে এরকম ব্যথা লেগেছে। আপনারা বসুন। আমি একটুখানি পায়ে একটু মলম লাগানোর ব্যবস্থা করি। কে কোথায় আছো গো? দেখি। ছেড়ে দাও। তুমি নিজেই পা পুড়িয়ে আবার ওষুধ লাগাবে? এসবের কোনো দরকার নেই আমাদের। দরকার আছে, চুপ করে বসুন। ফুলদা, দেখবেন তো কেউ যেন পালাতে না পারে। ওটা দিয়ে কি হবে? তুমি তো ওষুধ লাগাবে বললে। কিছু কিছু ওষুধ এই ছুরির মতো দেখতে হয়, আর সে ওষুধটা না পড়লে সত্যিটা বেরোয় না। এখানে হয়তো অনেকে জানে না যে আমি শুধু আলতা পরাই না, আমি সাজাতেও জানি। গায়ে কোণে সাজানোয় আমার অনেক নাম ছিল, কিন্তু এই বাড়িতে আমার রাঙাবউ বিউটি পার্লারও ছিল। তাই আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে না যে আপনাদের পায়ে এই যে দগদগে ঘা আছে না, এগুলো ঘা নয়, এগুলো বানানো হয়েছে। মানে রাঙাবো, তুমি বলতে চাইছো এটা মেকআপ, প্রস্থেটিক মেকআপ?
আমাদের জ্বালা যন্ত্রণা নিয়ে মজা করছো তুমি? হ্যাঁ, চলো তো চলো, চলো তো, তারপর দেখছি ওদের। একবার বলেছি কিন্তু আপনারা এখান থেকে কেউ কোথাও যাবেন না। মিথ্যে বলে কিন্তু কেউ পার পাবেন না বলে দিলাম। আমার বদনাম করতেন, আমি চুপ করে শুনে নিতাম, কিন্তু সতীলক্ষ্মী আলতা সিঁদুরের নামে বদনাম মানে আমাদের গোটা বাড়ির বদনাম, ব্যবসার বদনাম। সেটা শিলবাড়ি রাঙাবউ কখনো মুখ বুজে সহ্য করবে না। রাঙাবু, কিছু মনে করো না, এভাবে সব দায়টা নিরীহ মানুষগুলোর ওপর চাপিয়ে দিও না, তাই না? আলতা পরে ওনাদের ঘা হয়ে গেছে, জ্বালা করেছে, তাই তো ওনারা বলেছেন। এভাবে তুমি কেন কথা বলছো বলো? তুমি মেকআপ বলে উড়িয়ে দিচ্ছ। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ নিশ্চয়ই খুব ভালো সাজাতে পারেন, তাই না? ওই সিনেমায় যেমন সাজায়, ওই যে ফুলদা কি একটা বললো, ওই কি প্রস্থেটিক নাকি, ওরকম ভালো প্রস্থেটিক। আর এত ভালো মেকআপ করেছে যে এটা নকল হতে পারে কারোর মাথাতেই আসেনি। একদম তাই। এবার কিন্তু তোমরা বাড়াবাড়ি করছো, আমাদের যেতে দাও তো, আমাদের খুব কষ্ট হচ্ছে। উফ, এইগুলো তৈরি করা নাকি আসলেই দগদগে ঘা, সেটা এখন আমি পরীক্ষা করব। এসব করো না, একেই তো দেখো কত কষ্ট পাচ্ছি, তার উপর আবার না 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 না। আপনাদের কোনো ক্ষতি আমি করব না, কিন্তু সত্যিটা আমি জানবই, সত্যিটা আমাকে জানতেই হবে। আমার সব থেকে অবাক কখন লেগেছিল জানেন তো? ওই যে আপনারা বাথরুম থেকে এলেন যখন পায়ে জল দিয়ে, তখন কিন্তু আপনাদের পায়ে এক ফোঁটাও জল লেগেছিল না। অত ছটপটানির মধ্যে আপনারা নিশ্চয়ই গামছা দিয়ে পা মোছার মতো সুযোগ পাননি, যদিও সেই সুযোগের প্রয়োজনই হয়নি। আমি যদি ভুল না হই তাহলে তো আপনারা পায়ে জল দিতে যাননি, পায়ে ঘাগুলো বানাতে গেছিলেন। এই মেয়েটা তখন থেকে আমাদের নামে মিথ্যে কথা বলছে। এই ওঠো তো, ওঠো। সতীলক্ষ্মী আলতা সিঁদুরের নামে বদনাম করে কেউ এই বাড়ি থেকে চলে যাবে আর আমি তাকে যেতে দেব, এটা তো হতে পারে না। এরপরেও বলবেন আপনারা যে সতীলক্ষ্মী আলতা সিঁদুর ভেজাল জিনিস বানায়? এরপরেও আপনারা বলবেন যে আপনারা সবাই মিথ্যে কথা বলেননি? কেন করলেন এরকম? কেন করলেন? কথাটা যদি আপনারা স্বীকার না করেন তাহলে কিন্তু ছুরি দিয়ে আপনাদের পাগুলো পুরো কেটে রেখে দেব। শিলবাড়ির রাঙাবউ কিন্তু সতীলক্ষ্মী আলতা সিঁদুরের সম্পর্কে কোনো অপমান সহ্য করবে না। আমাদের ছেড়ে দাও, আমাদের কোনো দোষ নেই, সবকিছু না ওনাদের কথাই করেছি। আমরা কিছু করিনি। হ্যাঁ রাঙাবু, সত্যি বলছি, বিশ্বাস করো, আমরা এসবের কি জানি বলো? আমরা তো তোমার সামনেই আছি, কিছু করিনি। তোমরা তো উৎসাহ নিয়ে আলতা আনতে গেলে, ওদেরকে নিয়ে বাথরুমে গেলে, এখন যখন ওনারা তোমাদের দিকে আঙুল তুলছে, এখন তো সত্যিটা স্বীকার করো। শোনাবো, খুলবো, ছি 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 ছি, এত কিছুর পরে এত বড় অন্যায়টা তোমরা করতে পারলে? আমরা করিনি মা, আমরা কিছু করিনি। লেখা, একদম মিথ্যে কথা বলবে না। তোমরা ওনাদেরকে বাথরুমে নিয়ে যাওয়ার পর কি হয়েছিল সেটা বলো। আরে বাবা, আমরা তো ওনাদের হেল্প করছিলাম শুধু। শোনো, এবার কিন্তু তোমাদের শুধু জেল নয়, ফাঁসি দেব।
সত্যি কথা বলো তোমরা। বাবা দেখুন, আপনি কিন্তু আমাকে শুধু শুধু মেন্টাল প্রেশার দিচ্ছেন। সোনাদিকে বলুন, সোনাদি বলো না কিছু। দূর বাবা, আমাকে টানছিস কেন বাবা? আমি কি করেছি বলুন তো? আমি কি করে সব মেকআপ টেকআপ? আপনি কি করে বিশ্বাস করছেন বাবা? আমি কিচ্ছু করিনি। আমিও কিছু করিনি। আমি কিছু বুঝতেই পারছি না। না না, এতদিন তো তোমরা অনেক কিছুই করেছো, আজ কি করছো সেটা বলো। সোনাদি, তোমরা কিন্তু সত্যিটা স্বীকার করো। সত্যিটা না স্বীকার করলে কিন্তু আমি তোমাদের কাউকে রেয়াত করব না, বলে দিলাম। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। কে বা কারা করিয়েছে এই নকল ঘাটা আমাকে কিন্তু বলো। কেন ওনারা তোমাদের দিকে আঙুল তুলছে? বলো সত্যিটা সোনাদি। আমরা করেছি। ওই মহিলা ভালো মেকআপ করতে জানেন, উনি মেকআপ করেছেন পায়। আর আমরা সেই জন্যই গিয়েছিলাম বাথরুমে। কেন করেছো? কেন করেছো তোমরা এরকম? কেন করেছো? সতীলক্ষ্মী আলতা সিঁদুরের বদনাম করবো বলে।